হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নশ্রী শৈলী। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি হচ্ছে সুপুষ্টি দিবস পালন করব কী করে আমরা কেন্দ্রে, এবং সেটি আমরা খাতায় কিভাবে লিখব। সুপুষ্টি দিবসের খাতা কিভাবে লিখবেন, অনেকেই কমেন্টে আমার কাছে এই বিষয়টি চেয়েছে, সেই জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তাহলে লিখবেন কি, উপরে লিখবেন সুপুষ্টি দিবস পালন, স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্র, আমার কেন্দ্রের নাম। আপনাদের যে যার কেন্দ্রের নাম লিখবেন। তারিখ 24/1/2025, সময় আমার 11টা হইতে 1টা। বিষয় কি, গর্ভবতী মহিলাদের প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা। তারপর লিখবেন অদ্য ইংরাজি 24/1/2025 তারিখে আমার কেন্দ্রের নাম দিয়েছে, আপনারা আপনাদের কেন্দ্রের নাম দেবেন। মা, শিশু ও সমস্ত অভিভাবক, আশাকর্মী ও স্কুল শিক্ষক, পঞ্চায়েত সদস্যদের নিয়ে সুপুষ্টি দিবস পালিত হলো। এবার উক্ত সবার আলোচ্য বিষয়গুলো লিখবেন। কি আলোচ্য বিষয়? 1 হচ্ছে গর্ভাবস্থা, স্বাস্থ্য পরীক্ষা, খাদ্য তালিকা, আইএফএ ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া। একটা গর্ভবতী মা কী 4বার স্বাস্থ্য পরীক্ষা করবে, সে তার সারাদিনের খাদ্য তালিকায় কী থাকবে, তার বিশ্রাম দিনে 2 ঘন্টা, রাতে 8 ঘন্টা থাকবে, আইএফএ ট্যাবলেট খাবে, ক্যালসিয়াম ট্যাবলেট খাবে, এগুলো আগের ভিডিওতে জানিয়ে দিয়েছে। এরপরে আপনি ওই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে পালন করবেন, ওই ভিডিওতে এগুলো আছে। 2, জন্মের পরই শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে হবে। মাতৃদুগ্ধ হচ্ছে শিশুর আদর্শ খাবার। জন্মের পরে মায়ের বুকে যে হলুদ রঙের দুধ আসে, যাকে ইংরেজিতে বলে ক্লোস্ট্রাম, এটাই হচ্ছে শিশুর রোগ প্রতিরোধ হিসেবে কার্যকরী হয়। এটাই হচ্ছে শিশুর প্রথম প্রতিষেধক। মায়ের স্বাস্থ্য ভালো মানে শিশুর স্বাস্থ্য ভালো। 18 বছরের নিচে বিয়ে নয়, 20 বছরের আগে মা নয়। 18 বছরের নিচে যদি বিয়ে হয় তাহলে সে নাবালিকা মা হবে, এবং নাবালিকা মায়ের কী ঝুঁকি সে আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবং 20 বছরের আগে মা নয়, 20 বছরের আগে যদি মা হয়, তাই মায়ের পরিকাঠামো যদি ঠিক না হয় তাহলে সে সঠিক বাচ্চা সুস্থ হয়ে জন্মাতে পারবে না। আর একটা সুস্থ মাই পারে একটা সুস্থ সন্তানের জন্ম দিতে। প্রসূতি মায়ের স্বাস্থ্যের যত্ন। বাচ্চা হয়ে যাওয়ার পরেই যে মায়ের দায়িত্ব কমে গেল তা নয়, তখন যে শুধু বাচ্চাকে দিতে, বাচ্চা ভালো রাখতে গেলে প্রসূতি মায়ের যত্ন করতে হবে। প্রসূতি মা যত ভালো খাবে, তার বুকের দুধটাও ঠিক মতো আসবে এবং বাচ্চা সেটা খেতে পারবে। নবজাতকের জন্য 6 মাস পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ পান। মাতৃদুগ্ধ 6 মাস পর্যন্ত মধু, জল কোনো কিছুই খাবে না বাচ্চা, শুধুমাত্র মায়ের দুধ খাবে। মায়ের দুধে অ্যান্টিবায়োটিক আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে শিশুর। বুকের দুধ খাওয়ানোর সময় মা ও শিশুর শরীরের অবস্থান ও সঠিক পদ্ধতি। কি সঠিক পদ্ধতি? না, মায়ের বুকে মায়ের কোলে সন্তান থাকবে, মা সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকবে, শিশু নিরাপত্তা বোধ করবে। আয়রনের গুরুত্ব। আয়রনের অভাব হলে কী কী লক্ষণ দেখা যায় সেগুলো ওই ভিডিওতে আলোচনা করা আছে, আপনারা ওগুলো দেখবেন। তখন আপনারা সেইভাবে কেন্দ্রে সবাই আলোচনা করবেন। খাতায় তো অত লেখা সম্ভব না, আলোচনা করবেন। করার পর আপনারা এরকম পয়েন্ট করে করে আলোচ্য বিষয়গুলো লিখবেন, লিখে মিটিংটা করবেন। মিটিংটা করার পর আপনারা এগুলো লিখবেন। লেখার পরে আপনারা খাতায় মায়েদের দিয়ে লাস্টে সই করাবেন। তারপর হচ্ছে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুর আইএফএ ও সিরাপের গুরুত্ব। 6 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুর যে আইএফএ সিরাপ খাওয়ানো হয় আয়রনের ঘাটতি পূরণ করার জন্য, এটা অবশ্যই খাওয়ানো দরকার। তারপর লাস্ট হচ্ছে রক্ত অল্পতা প্রতিরোধে খাবারের ভূমিকা। এখানে কি কি খাবার খাবে সেটা আগের ভিডিওতে দেওয়া আছে। তবে আমি বলছি মাছ, মাংস, ডিম, বিভিন্ন শাক সবজি, মোচা, থোড়, ডুমুর, এগুলো রক্ত অল্পতা প্রতিরোধে সহায়তা করে। এইভাবে মিটিং শেষ করবেন। তারপর নিম্নে উপস্থিত সকল ব্যক্তিবর্গের দিয়ে সই করাবেন। যারা যারা উপস্থিত থাকবেন তাদের দিয়ে সই করবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।